প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো s is equal to u plus না v is equal to u plus at, s নয়, v is equal to u plus at, এইটা দিয়েছে মনে হয়, দেখি তো s equal to u plus at না কোনটা দিয়েছে, v is equal to u plus at, ওটাই v is equal to u plus at। বেশ, প্রথমে কোনো একটা জিনিস থাকলে তার সঙ্গে অন্তিমে আর একটা যখন কিছু হয় তাদের মধ্যে বিয়োগ হয়, পরিবর্তন পরিবর্তন আর কি। যেমন আগে ধরো কোনো দিনমজুর দিনে কাজ করলে পেত 300 টাকা, এখন ধরো সে পায় ধরলাম 450 টাকা, এটাকে ধরো ইউ, এটাকে ধরো ভি, এটা প্রাথমিক গতিবেগ, এটা অন্তিম গতিবেগ। আচ্ছা, তাহলে প্রথমে পেত 300 টাকা, এখন পায় 450 টাকা, তাহলে তার মজুরি বৃদ্ধি কত, মজুরি কত বেড়েছে, 450 মাইনাস 300, এটা তো বেড়েছে, আগে ছিল 300 টাকা, এখন হয়েছে 450 টাকা, তাহলে এখন তার কত টাকা বেড়েছে মজুরি, 450 মাইনাস 300। আচ্ছা, এবার এই জায়গায় এইটা ধরো ইউ, আগেকার গতিবেগ ইউ, এখনকার গতিবেগ ভি, তাহলে গতিবেগ বৃদ্ধি কত হয়েছে, ভি মাইনাস ইউ। দেখো আপাতত এইটুকু বুঝতে পারলে কিনা, এটাকে আমি বোঝানোর জন্য বলছি, এটাকে জাস্ট বোঝানোর জন্য মাথায় রাখতে হবে, আর অন্য কিছু না। আগে বলো গতিবেগ বৃদ্ধি, এটা মাথায় ঢুকলো কিনা বিপ্রীতা? বুঝতে পেরেছি। না, কনফিউশন থাকলে জিজ্ঞাসা করো। আরেকবার বলে দিন এটা। যে কোনো জিনিস, তোমার আগে বয়স ছিল 10 বছর, এখন বয়স হলো ধরলাম আমি 15 বছর, তাহলে তোমার বয়স বৃদ্ধি কত হলো, 5 বছর। কি করে পেলা 5টা, মাইনাস করলাম। কার সঙ্গে মাইনাস করলা, 15 থেকে 10 মাইনাস করলাম। 15টা আগে কেন নিয়ে এলা, কারণ ওটা ওটা এখনকার বেশি, বয়স, এখনকার। বেশি এখনকার। ঠিক একই রকম ভাবে আগে গতিবেগ ছিল ইউ, প্রথমে গতিবেগ ছিল ইউ প্রথম দিককার, গতিবেগ বেড়ে কত হলো ভি, তাহলে গতিবেগ বৃদ্ধি কত হলো, এখন ভি, আগে ছিল ইউ, তাহলে ভি মাইনাস ইউ, আর গতিবেগ বৃদ্ধির হার সে ভি মাইনাস ইউ কে টি দিয়ে ভাগ, ওটাকেই বলছে ত্বরণ, ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে এ, ওটাকেই বলছে ত্বরণ, গতিবেগ বৃদ্ধির হারকে বলছে ত্বরণ। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার এইটার সঙ্গে এটা কোনাকুনি গুণ হয় বজ্র গুণন পদ্ধতিতে, তাহলে এটাকে পড়তে গেলে এ টি সমান ভি মাইনাস ইউ, বা আমি ঘুরিয়ে বলতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি, যা লিখবা। এবার এই মাইনাস ইউ মাইনাস সহ একে এইদিকে পাঠিয়ে দাও ঠেলে, তাহলে বাঁ দিকে কে পড়ে থাকলো, বাঁ দিকে পড়ে থাকলো শুধু ভি, ওইদিকে কে ছিল, ওইদিকে আগে থেকে ছিল এটি, এটা ছিল, কে গেল মাইনাস ইউ, এইদিকে গিয়ে হয়ে যাবে প্লাস ইউ, সমানের ওইদিকে গেলে চিহ্নটা পাল্টে যায়, তাহলে এখান থেকে কি দাঁড়ালো, ভি ইজ ইকুয়াল টু সাজিয়ে যদি লিখি ইউ প্লাস এটি। এবার বলো কে বুঝতে পারোনি, বুঝতে পেরেছি এবার। যতক্ষণ না বুঝতে পারবা ততক্ষণ প্রশ্ন জিজ্ঞাসা করতে ছাড়বা না, এটা হচ্ছে ব্যাপার। না, বুঝতে পেরেছি এবার। ওকে, বাকিটা বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম,
আর ওইটা প্রথমে যেটা ছিল ওই এস ইজিক্যাল টু ভিটি, সরণ সমান, খুবই সহজ। ভি যদি গতিবেগ হয় তাহলে 1 সেকেন্ডে যায় ভি, 1 সেকেন্ডে যায় ভি দূরত্ব, ভি মানে তো গতিবেগ, ধরলাম 1 সেকেন্ডে যায়, তাহলে টি সেকেন্ডে কত যাবে, ভি গণিত টি সমান ভিটি। এবং অতিক্রান্ত দূরত্বকে আমরা প্রকাশ করি কি দিয়ে, এস দ্বারা, তাহলে এস সমান হলো ভিটি। এই সম্পর্কগুলো মনে রাখতে হবে, প্রত্যেকটা সম্পর্ক পরে পরে কাজে দেবে। প্রথমে যেটা শিখবো সেটা এটা এটা পরে কাজে দেবে, এটাও পরে কাজে দেবে, এক্ষুনি কাজে দেবে। নেক্সট একটা গতীয় সমীকরণে চলে যাই। এইটা হলো 2 নম্বর, একদম মুখস্থ করার মতো করতে হবে। এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু ভিটি, এস ইজিক্যাল টু ভিটি হলো, বা এস টিভি এস টিভি এস টিভি, এভাবে মনে রাখতে হবে। তারপরে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, মানে একদম যেন ঘুমের ঘরেও যেন বলতে পারি। এবার এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রতি পরীক্ষাতেই 3 নম্বরের এই প্রশ্নটা দেবে, যদি বলবে প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রে আমি এখানে মাঝের একটা জিনিস দিয়েছে যে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, আমরা যেটা পেলাম একটু আগে, এই যে সমীকরণটা, এর পরিবর্তিত রূপ ভি ইজিক্যাল টু এটি, এই ইউটাকে যদি আমি ধরে কেটে দিই, মানে 0 হয়ে যায়। বলতে চাইছে যে আমরা তো জানলাম ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ইউকে কি ধরেছি, প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ মানে আমরা প্রথমেই ধরে নিয়েছি যে তার প্রথমে একটা গতিবেগ ছিল, কিন্তু এখন যদি বস্তুটা স্থির বস্তু হয়, তার যদি প্রথমে কোনো গতিবেগ না থাকে, তাহলে এটা হবে ভি ইজিক্যাল টু এটি। স্থির অবস্থায়, স্থির অবস্থায় সাইকেলটা তোমার বাড়িতে রাখা আছে, চলছে না, সেই অবস্থায় তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান 0। আর সমমন্দনে যদি যাই, মন্দন মানে নেগেটিভ, যেটা ইউ প্লাস এটি ছিল, দেখো এটা ইউ আগে ছিল ইউ প্লাস এটি, তখন ছিল ত্বরণ, ইউ প্লাসটা ছিল ত্বরণের সময়, কিন্তু মন্দন মানে এটা মাইনাস এ হয়ে যাবে, তখন এটা মাইনাস এটি হয়ে যাবে। সমমন্দন হবে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি। এটা হচ্ছে ত্বরণ, এটা ত্বরণের ক্ষেত্রে, ত্বরণের উল্টো মন্দন, এই প্লাস এটা মাইনাসে হয়ে যাবে, এটা মন্দন। আচ্ছা, এবার যদি অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে হয়, এ মানে তো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে এটা হয়ে যায় জি, তখন হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি। কার ক্ষেত্রে, অভিকর্ষজ যখন বলের ক্ষেত্রে, যেখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ, তখন বস্তুর কোন দিকে পড়ে, নিচের দিকে, নিচের দিকে পড়বে। আর ত্বরণ মানে এবার ধরো বস্তু যদি ওপর দিকে ছোড়া হয়, ওপর দিকে ছুড়লাম বলকে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে, তখন হবে ইউ মাইনাস জিটি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই দেখুন এই তীর চিহ্নটা নিচে দিলাম, মানে বস্তুটা তখন নিচের দিকে পড়ছে বস্তুটা, আর ওপর দিকে মানে বস্তুটা ওপর দিকে উঠছে, মানে পৃথিবী থেকে ওপরের দিকে যাচ্ছে, তাহলে ত্বরণটা সে টানছে নিচের দিকে, ওই জন্য এটা মাইনাস। বলো এই বক্সের মধ্যে যেটুকু জিনিস আছে, কার মাথায় ঢুকলো কি ঢুকলো না? বুঝতে পেরেছি স্যার এটা। হুম, কারো কোনো ডাউট, এনিওয়ান? নাহলে আমরা নেক্সট সমীকরণে চলে যাব। বেশ, এবার আমরা এই সমীকরণ ধরে বলে প্রতিষ্ঠা করার সমীকরণ, এটা বুঝিয়ে দিই, তারপর আমরা আবার বোর্ডে যাব। আমরা যে কোনো প্রতিষ্ঠা করার সময় ধরে নেব প্রাথমিক গতিবেগ ইউ, মানে তার প্রথমে একটা গতিবেগ আছে। এবার টি সময় ধরে এ ত্বরণ নিয়ে তার ভি গতিবেগ হলো, আর এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে
এইখানে যেটা বের করতে হয়, এখানে একটা জিনিস আলাদা জিনিস হলো, আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি, দেখো প্রথমে একটা সমীকরণ পেয়েছিলাম, একদম প্রথমে এস ইজ ইকুয়াল টু ভিটি কখন লিখেছিলাম, যখন তার গতিবেগটা ছিল ভি, সুষম বেগ, মানে একদম ভি তো ভি, সব সময় ভি, কখনো দাম কমছে না বা বাড়ছে না, যা ছিল ফিক্সড রেট আর কি, ভি ফিক্স রেট। অনেক অনেক দোকান থেকে যে ফিক্স রেট, 1 টাকা দামও কমবে না বাড়বেও না, ফিক্স রেট। কিন্তু এখানে আমরা এসটাই বের করছি, ওই এসটাই বের করছি, কিন্তু তার বদলে লিখেছি ভিটির বদলে ইউ প্লাস ভি বাই টি, রেটটা ফিক্স হলো না। এই যে ভি, এই ভি এর বদলে এইটা লিখছি, ভি এর বদলে এইটা, কেন? এই কারণেই প্রথমে বেগ ছিল ইউ, পরে বেগ হলো ভি, তাহলে কোনটা এর আসল বেগ আমি কি করে বুঝবো? সেক্ষেত্রে কোনো বেগটাকে না ধরে এই দুটো বেগকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, প্রথমে ছিল ইউ, পরে হলো ভি, দিয়ে তাদেরকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সেইটাকে পেয়ে যাব গড় গতিবেগ বা গড় বেগ। এই গড় বেগটাকেই আমরা ভি ধরে নিয়েছি, ফিক্স প্রাইস যেহেতু নয়, ফিক্স গতিবেগ যেহেতু নয়, তাহলে এস ইজিক্যাল টু ভিটির বদলে এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টি, ভি বাই 2 ইন্টু টি, এই ফর্মুলাটাকে ফলো করে এই গড় গতিবেগ দিয়ে এইটাই মনে রাখবা। এই সূত্রটা প্রতিষ্ঠার ক্ষেত্রে এইটা তোমার কাজে দেবে। এইটুকু আগে বুঝতে পারলে কিনা বলো? কোনো একটা বস্তুর প্রাথমিক, এগুলো লিখতে হবে লিখে লিখে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রাথমিক গতিবেগ ইউ, পরের গতিবেগ হচ্ছে ভি, তাহলে তার গড় গতিবেগ হবে ইউ প্লাস ভি বাই 2। আমি তার প্রথমের গতিবেগও ধরবো না, পরের গতিবেগও ধরবো না, এই দুটো গতিবেগে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে তার গড় গতিবেগ, তাকে আমি টি দিয়ে ভাগ করছি, যে ইউ প্লাস ভি বাই টি, এটা হলো গড় গতিবেগ। দিয়ে আমরা ফর্মুলায় তাহলে কি পাই, এস ইজ ইকাল টু ভিটি, তাহলে তার বদলে এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা বসালাম। এবার দেখো আর একটা জিনিস কি, তারপরের দ্বিতীয় ফর্মুলাতে আমরা এইটা পেয়েছিলাম, কোনটা, ভি সমান ইউ প্লাস এটি, এইটা আমরা পেয়েছিলাম। তাহলে যেখানে ভি আছে, তাহলে ভি এর জায়গায় ভি এর বদলে কি বসাতে পারি, এই যে ভি আছে, এই ভি এর জায়গায় আমি কি বসাতে পারি, বাকি সব যেটা যেখানে আছে ধরো লিখে দিলাম আমি, ইউ এর জায়গায় ইউ লিখলাম, তলায় 2 এর জায়গায় 2 লিখলাম, ইন্টু টি লিখলাম, সব লিখলাম, এই প্লাসের জায়গায় প্লাস লিখলাম, কিন্তু কাকে পাল্টে দিলাম, ভি, ভি এর বদলে কি লিখবো, কি পেয়েছি ভি এর বদলে, এই দেখো ইউ প্লাস এটি, এইটা পেয়েছি, এইটাকে চাগিয়ে এনে ভি এর বদলে এখানে বসিয়ে দেবো, এই ভি এর এইটার বদলে এটাকে বসিয়ে দেবো, কি না ইউ প্লাস এটি, ভি এর বদলে বসিয়ে দিলাম ইউ প্লাস এটি, তাহলে কি দাঁড়ালো, তাহলে অতএব এস সমান কি দাঁড়ালো, এই একটা ইউ, এই একটা ইউ, কটা ইউ হলো, ইউ প্লাস এটি, একটা ইউ আর একটা ইউ, দুটো ইউ হলো, এস সমান 2 ইউ প্লাস এটি, তলায় 2 থাকলো, গণিত টি হলো। এইবার এইগুলো কিভাবে ভাঙে দেখো, এইটাকে আমি পাশে ভেঙে লিখছি এখানটায়, তাহলে এস ইজিক্যাল টু, অঙ্কের নিয়মে একটা নিয়ম আছে অঙ্কের, এই মাঝে যদি প্লাস থাকে তাহলে তুমি একবার এইটা বাই এইটা দিয়ে ভাগ করতে পারো, আবার এইটা বাই এইটা দিয়ে তলায় ভাগ হবে। তেমন আমি কি বলতে চাইছি, 2 ইউ বাই টি, এটা ব্যাকেট দিয়ে দাও, এই 2 ইউ বাই 2
মাঝখান দিয়ে কেটে দিলাম আর কি, এইভাবে কেটে দিলাম আর কি, ভাগ করলাম দুই দিকে। 2u/2 প্লাস at/2, বাইরে যে আছে টি, টি থেকে গেল। এইবার কি হচ্ছে, এই টু কেটে গেল, এটা একটু কঠিন। ওই টু কেটে যাওয়ার পরে তাহলে কি পড়ে থাকছে, অতএব এস সমান কে পড়ে থাকলো, ইউ, ব্র্যাকেটের ভিতর ইউ প্লাস এটি, at/2 ইন্টু টি, ব্র্যাকেটের বাইরে টি। এবার কি দাঁড়ালো, এস সমান, এবার ব্র্যাকেট খুলে দাও, ব্র্যাকেট যদি খুলে দিই তাহলে কার সঙ্গে কার গুণ হবে, এই দেখো এই ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে, ঘরের মধ্যে এরা দুজন আছে, বলছে তুই যে বেরোবি তাকে ঝাঁটা মারবো আমি। এ বেরালো, একে এর সঙ্গে মারলো, এ বেরালো, একে মারলো, দুজনকেই টি দিয়ে গুণ হবে। তাহলে এস ইজিক্যাল টু ইউ ইন্টু টি, তাহলে ইউটি প্লাস at/2 ইন্টু টি, তার মানে at/2 ইন্টু টি, তাহলে কি পাবো, ইউটি প্লাস এটি আর টি, টি টি গুণ হলে টি স্কোয়ার, at²/2, at²/2 মানে এটা হলো হাফ, এখানে কিছু না মানে এক আছে, 1/2 ইন্টু at², তার মানে হলো ইউটি প্লাস হাফ at², এই দুইটাকে পাশে সরিয়ে লিখলাম, আর কিচ্ছু না। at²/2ও যা, হাফ at²ও তাই। তাহলে অতএব আমরা কি পেলাম, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ at²। গতীয় সমীকরণের সব থেকে ইম্পর্টেন্ট এবং কঠিন গতীয় সমীকরণটা আমরা জেনে গেলাম। কোন অংশটায় কার বুঝতে অসুবিধা আছে বলো, তারপর আমি বলছি। আপনি যে লাস্টে যেটা বললেন, যে u+at/2 যে তার ব্র্যাকেট দিয়ে টি আছে, হুম, ওখানে যে গুণটা হচ্ছে, গুণটা হওয়ার পরে যে লাইনটা, ওটা একবার বলে দিন। এই যে গুণটা হওয়ার পরে এটা এই হলো ইউএস, তার পরের লাইনটা। হ্যাঁ পরের লাইনটা, এবার দেখো আমি সব সময় সমান চিহ্নে কি লিখবো, দেখো এস আছে, পরের লাইনে এস, পরের যদি লাইনটা এইভাবে হতো, এস এর বদলে এসই বসবে, সমানের জায়গায় সমান বসলো, ইউটি এর জায়গায় ইউ2 বসলো, সব ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে আচ্ছা, এর জায়গায় এ বসলো, 2 এর জায়গায় 2 বসলো, কিন্তু আমি কাকে নিলাম আলাদা করলাম, ফারাকটা করলাম এই দুটোর মধ্যে, এই টি আর টি যেটা আছে, টি আর টি গুণ করে দিলাম, টি গণিত টি, টি গণিত টি হলে কি হয়, টি স্কোয়ার, 2 গণিত 2 করলে যেমন হয় 2 স্কোয়ার, এক্স গণিত এক্স করলে হয় এক্স স্কোয়ার, তাহলে টি গণিত টি হলে টি স্কোয়ার। দেখো পরের লাইনটা এটাই আছে, এ টি স্কোয়ার। আর এই যে দুইটা, এই দুই মানে হাফ, একের দুই, দুই তো তলাতেই আছে, এদিকে তুমি দাগ টেনে দাও, দেখো ওই তলাতে দুই থেকে যাবে, তলায় দুই মানে হলো হাফ। আমি একটা এমনি বসিয়েছি, একটা না বসালেও পারো, তলায় দুই মানে হাফ, x²/2 মানে হলো হাফ x², এরকম আর কি, দুই ভাগ, তলায় দুই মানে দুই দিয়ে ভাগ, তাহলে হাফ, এটাও যা এটাও তাই। এবার বলো কোনটা, এবার বুঝতে পেরেছি। করে সুদীপ্ত, নয়ন তোদের কি না, খবর? তোদের কি খবর? স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা শুধু বুঝতে পারো না, এটাকে একদম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে।
আর এবার নেক্সট চলে যাব। তাহলে আমরা তিনটে গতীয় সমীকরণ পড়লাম, এবার আর একটা, এটা কিন্তু প্রমাণ করতে দেয়। s equal to u2 plus half at square, এটা কিন্তু প্রমাণ করতে দেবে। নেক্সট, v is equal to u square plus 2as, এইটা আমরা কিভাবে করব? এটা বারবার বারবার পড়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবা। আজকে শুধুমাত্র এই গতীয় সমীকরণটুকুই বলবো, যাতে একসঙ্গে বেশি মাথায় না ঢুকে যায়। দরকার বলে আবার রিপিট করব রেকর্ডিংটা বন্ধ করে, যেটা যেটা দরকার, যেখানে অসুবিধা। এই চারটে সমীকরণের মধ্যে যে কোনো একটা গতীয় সমীকরণ থাকবেই থাকবে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, বলো এখনো পর্যন্ত আমরা কি কি সম্পর্ক জানলাম সেটাকে বলো। বিপরীতে বলো, এখনো পর্যন্ত গতীয় সমীকরণ কি কি জানলাম। এক নাম্বার গতীয় সমীকরণটা কি ছিল? এস সমান ভিটি বা s টিভি। ইজ ইকুয়াল টু vt, হ্যাঁ ভেরি গুড, টিভি। দ্বিতীয়টা? ওটা ছিল ভি সমান মানে ইকুয়াল টু ইউ প্লাস এটি। হুম, একদম। তৃতীয়টা? আর থ্রিটা ছিল, একটু দেখে বলছি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি স্কয়ার, একদম ঝেড়ে মুখস্থ করতে হবে এগুলো। এইবার আমরা ওপরের এই তিনটে সমীকরণকে কাজে লাগিয়ে তার পরেরটা শিখবো। সবসময় আগেরটা কাজে লাগবে পরেরটাই। সবসময় আগেরটা কাজে লাগবে পরেরটাই, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা যে গতীয় সমীকরণটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর সবসময় আমরা এই লাইনটা বলতেই থাকবো, এ হলো সমত্বরণ, ইউ হলো প্রাথমিক বেগ, ভি হলো অন্তিম বেগ, টি হলো সময়, এইগুলো ওরা দিয়েই দেবে। এবার আমার দেখো এস, আমরা এস জানি অতিক্রান্ত দূরত্ব, এখানে দেখবো আমরা কি কি দিয়েছে, এস আছে, তাহলে এস কে কাজে লাগাবো। ভি আছে, ভি আর এস এই দুটো মানকে শুধু রিপ্লেস করতে হবে। ভি মানে ইউ প্লাস এটি, প্রথমে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ, এটা ক নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিলাম। দিয়ে আচ্ছা এইটাকে বসালাম, আর 3 নম্বর সমীকরণ, এই মানটাও বসিয়ে দিলাম। এইটা আমরা জানি, 2 নম্বর সমীকরণ থেকে এইটা জানি, ভি সমান ইউ প্লাস এটি জানি, 3 নম্বর সমীকরণ থেকে এইটা জানি। দিয়ে এই 2 নম্বর সমীকরণটাকে আমি বর্গ করে দিচ্ছি, ভি কে করলাম ভি স্কোয়ার, আর এইটা করলাম ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর হোল স্কোয়ার। এইখান থেকে এবার আস্তে আস্তে এগোবে, ওইখান থেকে এবার আস্তে আস্তে এগিয়ে এগিয়ে পরের গুলোতে যাবে। ভি স্কোয়ার সমান কি? ভি স্কোয়ার সমান, এই দেখো ভি স্কোয়ার সমান ইউ প্লাস এটি স্কোয়ার, দুটোকেই বর্গ করেছি, তাহলে ভি স্কোয়ারের জায়গায় দেখো ভি স্কোয়ার থাকলো, এই ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার থাকলো। এবার এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা নারায়ণ বলবে। অঙ্ক, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বল। a square plus 2ab plus b square. ভেরি গুড, ভেরি গুড। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম, এর বদলে এখানে এ এর বদলে আছে ইউ, বি এর বদলে আছে এটি, এইটাকে একটু বল দেখি কি হতে পারে। একদম এর পাল্টা বল। u square ভেরি plus গুড, ভেরি গুড। a 2 ইউ u ইউ এটি 80 এটি plus প্লাস প্লাস 80 square. এটি স্কোয়ার, হ্যাঁ এটি এটি স্কোয়ার, স্কোয়ার মানে হ্যাঁ হলো এটি এ স্কোয়ার স্কোয়ার মানে টু হলো এ স্কোয়ার। স্কোয়ার। হুম, একদম ঠিক।
এই দেখো এখানে বসিয়ে দিয়েছে ইউ স্কোয়ার প্লাস 2ut প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এক সেকেন্ড, তাহলে কি দাঁড়ালো, ভি স্কোয়ারের জায়গায় দেখো ভি স্কোয়ারের জায়গায় ভি স্কোয়ার থাকলো, ইউ স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার থাকলো, আর এই দুটো থেকে একটা কমন নিয়েছে। কি কমন নিয়েছে, এখান থেকে এ টি, এই যে টিটা কমন নেয়নি এখনো, এইটা থেকে এখানে যদি 2 নেয়, এখানে আবার একটা হাফ চলে এসছে, এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না, এখানে তোমাকে আলাদা করে বুঝাতে হবে। দাঁড়াও, এই জায়গাটা এটা আমি আবার একবার বুঝাবো। 2ut প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার কি কি কমন যেতে পারে দেখো। আমি কমন কাকে বলে, দুটোতে যেটা থাকবে এটি আর এটি, এ এবং টি কমন গেল, তাহলে কি কি থাকে ভিতরে, 2u প্লাস এটি, এটা হতে পারে। টু ইউ আর এটি, এইটুকু কে বুঝতে পারলো না, কে বলো। এটা কে বুঝতে পারলো না। এটা বুঝতে পেরেছি স্যার। এবার ধরো এই টুটাকেও আমি এখানে নিয়ে নিলাম কমনে, কিন্তু এখানে টুর যদি নিই, এর তো 2 নাই, এখানে যদি 2 নিই, এর তো 2 নাই, তাহলে এর 2 কোথায় হবে, তাহলে একে এখানে হাফ দিয়ে দিতে হয়। কেন, কারণ ব্র্যাকেটটাই ভাঙলে এই টু কেটে যাবে, যা আকার তাই থেকে যাবে। দেখো 2u সমান চিহ্ন আছে মানে কি, এর আগে এবং পরে দুটোই সমান হবে। আবার বোঝো, এখানে 2 আছে কিন্তু এখানে 2 নাই, তাহলে এখানে 2 যদি কমন নিই, তাহলে এর বদলে 2 এলো, এটি এলো, শুধু পড়ে থাকলো কে, ইউ, তাহলে এখানে শুধু পড়ে থাকবে ইউ। আর এখানে 2 ছিল না, তাও কমন নিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে হাফ। আর এ যদি কমন নিই, তাহলে যদি শুধু 2 আর এ কমন নিই, তাহলে ভিতরে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বিভিন্ন কমন নিলে বিভিন্ন রকম হয়। এইখানে দেখো 2 এ কমন নিয়েছে, 2 আর এ কমন নিয়েছে, তাহলে কে পড়ে থাকলো, ইউ আর টি পড়ে থাকলো। আর যেহেতু 2 নিয়েছে ওই জন্য হাফ পড়ে থাকলো এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়ে থাকলো। আর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানেই হলো এস, তাহলে 2as, এ দেখো 2a আর এইটার বদলে হলো এস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। একটু খিচিপিচি আছে, কিন্তু বোঝার চেষ্টা করো। কোন জায়গায় আটকালো বলো। কোন জায়গায় আটকালো বলো।
আমি এটা রেকর্ডিংটা একটু বন্ধ করে দিই।